আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু খুতবা কাইমা। আজকের বক্তব্যের বিষয় হলো দাঁড়িয়ে খুতবা প্রদান করা প্রসঙ্গে। কিন্তু ভারতবর্ষের কিছু মাযহাবী ভাই আছে যারা বসে খুতবা দিয়ে থাকে এবং খুতবা সহিহ হাদিসের দ্বারা সাব্যস্ত হয়েছে ২টি, কিন্তু তারা খুতবা দিয়ে থাকে ৩টি। মূলত মিম্বরের উপরে দাঁড়িয়ে যে আলাপ আলোচনা করা হয় সেটি হচ্ছে কোরআন হাদিসের ভাষ্যকারী খুতবা। কিন্তু তারা প্রথম আলাপ আলোচনা করে মানুষকে নসিহত করে, পরে আবার আরবিতে ছোট একটি বই বানিয়ে নিয়েছে তারা। প্রত্যেক মসজিদে মাযহাবী ভাই যারা তারা প্রত্যেক মসজিদে সেটাকে খুতবা হিসেবে গণ্য করেছে। সেটি তারা আরবি তেলাওয়াত করে থাকে, সেটি নাকি খুতবা। তাহলে এই হিসেবে খুতবা হয়ে যায় ৩টি। মূলত এটি কোরআন এবং হাদিসের পরিপন্থী। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহুল বুখারী শরীফের প্রথম খণ্ড পর্ব হয়েছে ১১ অধ্যায় ২৭, হাদিস নম্বর হচ্ছে ৯২০। ওয়াকালা আনাস বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু কাইমা। আনাস রাদিয়াল্লাহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে খুতবা দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে খুতবা দিতেন। একজন বিশ্ববিখ্যাত নবী, তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। আন নাফি আন ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবু কাইমান সুম্মা ইয়াকুদু সুম্মা ইয়াকুমু কামা তাফআলুনা। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতেন, অতঃপর বসতেন এবং পুনরায় দাঁড়াতেন, যেমন তোমরা এখন করে থাকো। তার মানে এখানে দুটি খুতবা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তিনটির কোনো দলিল এবং প্রমাণ নেই। কিন্তু ভারতবর্ষে যারা ৩টি খুতবা দিয়ে থাকে এটি মূলত সহিহ হাদিসের পরিপন্থী। হাদিস সহিহ হলে যে ৩টি স্তর লাগে তারা সম্ভবত এই ৩টি স্তর জানে না। কাউলি, ফেলি, তাখরি যদি জানতো কিংবা মানতো তাহলে তারা হাদিসের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতো না, বাধা বিঘ্নতা সৃষ্টি করতো না। তাহলে আমরা যাই হোক সকলেই কম বেশি ইসলাম বুঝি, কিন্তু আমাদের কমতি হচ্ছে ইসলাম মানার দিক দিয়ে। আমাদের ৯৯৯ জনের দিকেই ইসলাম আমরা পরিপূর্ণভাবে মানি না। এইগুলি ছেড়ে দিয়ে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, বেদাত মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। ইসলামে জ্ঞান সম্পন্ন ব্যক্তির মূল্য আছে।